সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো কোভিড-19 এই মহামারী সারা বিশ্ব তথা আমাদের বাংলাদেশ এমনভাবে আক্রান্ত হয়েছে যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অনলাইনে পাঠদান কার্যক্রম নতুন করে পরিচালনার জন্য। তারই অংশবিশেষ আমরা ঝিনেদা কলেজ ঝিনেদার অনলাইনে পাঠদান শুরু করছি। আমি প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ ঝিনেদা কলেজ ঝিনেদা। একাদশ শ্রেণীর আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের নির্বাচিত হাদিস নাম্বার 23। আমরা অত্র হাদিসখানার সরল অনুবাদ, অর্থ, উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা এবং সেই সাথে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার পাঠদান প্রদান করছি। নিশ্চয়ই তোমরা দীর্ঘদিন স্বাস্থ্যবিধি মেনেই তোমরা স্বাস্থ্য সুরক্ষার সাথেই নিজ গৃহে অবস্থান করছো এবং সকলে ঘরে বসে বসে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। আজকে তোমাদের সামনে যে হাদিসখানি আমরা আলোচনা করব সেটি হলো বাংলাদেশ সরকারি কারিকুলাম বোর্ডের নির্বাচিত 25টি হাদিসের মধ্যে 23 নম্বর হাদিস। হাদিসখানি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হাদিসখানির সরল অর্থ হলো এই: প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন সকল কৃতকর্মের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, তবে তিনটা জিনিসের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। সেই তিনটি জিনিস হলো, একটি হলো সাদকাতিন জারিয়াতিন, প্রবাহমান দান। 2 নম্বর হলো ইলমুন ইয়ানতাফিউ, এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন পাণ্ডিত্য রেখে যাওয়া যেটা তার মৃত্যুর পরেও মানুষের কল্যাণ সাধিত হয়। 3 নম্বরে যেটা, সেটা হলো এই ওয়ালাদিন সালেহন, সুযোগ্য নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। এটাই হলো এই হাদিসের সরল অর্থ। নিশ্চয় তোমরা সরল অর্থটি সকলের স্মৃতিপটে ধারণ করেছ। আমি আবার তোমাদের জ্ঞাতার্থে আবারও বলছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন মারা যায় তখন এই পৃথিবীর সকল কৃতকর্মের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তিনটা জিনিসের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। একটি হলো সদকাতুন জারিয়াতুন, অর্থাৎ প্রবাহমান দান, এটা তার মৃত্যুর পরেও চলতে থাকে। 2 নম্বরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান পাণ্ডিত্য রেখে যাওয়া যার মৃত্যুর পরেও সেটা অব্যাহত চলতে থাকে। 3 নম্বর হলো সুযোগ্য নেককার সৎ সন্তান রেখে যাওয়া, যা মৃত্যুর পরেও এই সন্তান কারণেই তার বিদেহী আত্মার প্রতি ছোঁয়া পৌঁছতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
উৎস হিসাবে বলি যে হাদিসটি উৎকোদিত হয়েছে, চয়ন করা হয়েছে মুসলিম শরীফ হাদিস মেশকাতুল মাসাবি কিতাবুল এলেম অধ্যায় থেকে হাদিসটি চয়ন করা হয়েছে। সূত্র প্রখ্যাত সাহাবী হজরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। প্রসঙ্গ যে হাদিসখানে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে। 3 বেটার ডেটস দ্যাট ইজ বেনিফিটেড আফটার ডেথ, অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরেও 3টা জিনিস অব্যাহত থাকে যেটা তার কবরে পৌঁছতে থাকে। বিশ্লেষণ, আমরা এই হাদিসখানির মধ্যে আসলে 3টি বিষয়ে আমরা জানতে পারবো যে আসলে কোন বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে, যে বিষয়গুলো জাগতিক জীবনে, নশ্বর পৃথিবীতে, পান্থশালায় মানুষের গোটা কৃতকর্মের মধ্যে 3টা বিষয় মৃত্যুর পরও সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। নাম্বার 1, সদকাতুন জারিয়া। এই শব্দটিকে হাদিসের ভাষায় 2টা স্তরে সন্নিবেশিত করা হয়েছে। তার একটি হলো এই যে সদকা মানে দান, উৎসর্গ করা দান, এটা একটি হচ্ছে সাধারণ দান, আর একটি হচ্ছে দীর্ঘস্থায়ী দান। তো সাধারণ দান বলতে আমরা বুঝি দুঃখী, দুস্থ, অসহায়, ফুটপাতে ভবঘুরে সহায় সম্বলহীন মানুষ যারা, যেমন বলা যায় যাদের অন্ন নেই, বস্ত্র নেই, যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, এই সমস্ত অসহায় নির্যাতিত মানুষের, অসহায় মানুষের উদ্দেশ্যে যে অর্থ ত্যাগ করা হয়, যে অর্থ স্যাক্রিফাইস করা হয়, দান করা হয়, সেটাই হলো সাধারণ দান। এই প্রসঙ্গে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আস-সাদকাতু ইয়ারুদ্দুল বালা, তোমরা যত সদকা করবে, তোমরা যত দান করবে, গরিব দুঃখী দুস্থ মানুষের অকাতরে বিলিয়ে দিবে, তাহলে জাগতিক জীবনে সকল ধরনের বালা, বিপদ, আজাব, গজব থেকে তোমরা নিরাপদে থাকবে। এজন্য আমরা আসলে দান করব, দানের প্রতি আমরা উৎসাহিত, উদ্বুদ্ধ হব। এ প্রসঙ্গে একজন কবি তার ছোট্ট একটা কবিতার মধ্যে উল্লেখ করেন যে হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি কেন মরে সেবা করো নাই, যবে রগিছেন অজ্ঞান। তখন সেই আদালতে সকল মানুষেরা বলবে, প্রভু আনতা খায়রুর রাজিকিন, তুমি তো উত্তম রিজিক দাতা ছিলে, তুমি তো গোটা বিশ্বকে খাওয়িয়েছো, গোটা বিশ্বকে পালন করেছো, লালন পালন করেছো, তুমি সকল কিছু, সকল নিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে তুমি পালন করেছো, সুতরাং তুমি আবার হাত পেতেছিলে কোথায়, কোন সময়? তখন স্রষ্টা বলবেন, গরিব দুঃখী দুস্থ অসহায় ফুটপাতে ভবঘুরে মানুষের সেবা এবং তাদের সাহায্য সহযোগিতা করাই ছিল আমার সাহায্য সহযোগিতা, সেবা করা। এজন্যে হাদিসের প্রথম স্তরে সাধারণ দানের কথা বলা হয়েছে, যে দান মানুষের আসলে গরিব দুঃখী দুস্থদের প্রতি অকাতরে বিলিয়ে দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় যে দানের স্তর প্রসঙ্গে আলোচনা এসেছে সেটা হলো এই, যে দানটা দীর্ঘস্থায়ী হয়। যেমন মনে করুন একটা পোল, একটা কালভার্ট, একটা সেতু নির্মাণ করা, অথবা একটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দাতব্যালয়, চিকিৎসালয়, একটা বৃক্ষরোপণ করা, একটা সরোবর খনন করা, একটা পুকুর খনন করা, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো হচ্ছে যতদিন স্থায়ী থাকবে, যতদিন এর থেকে মানুষ কল্যাণ প্রাপ্ত হবে, মানুষ এর থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যুর পরও তার সঙ্গে আসলে তার এই আমলের, এই কৃতকর্মের সম্পর্ক বিচ্ছিন্ন হয় না, তার আত্মার উপরে সওয়াব পৌঁছতে থাকে। যেমন এই প্রসঙ্গে একটা হাদিসের মধ্যে এসেছে যে বান আল্লাহ মাসাজিদান, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবেন, বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার জন্যে জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করবেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দাতব্যালয়, চিকিৎসালয়,
সরোবর, বৃক্ষরোপণ এগুলো কিন্তু আসলে দীর্ঘস্থায়ী মানুষের কল্যাণকর একটি ব্যবস্থাপনা। যেমন একটা বৃক্ষরোপণ করলে ক্লান্ত শ্রান্ত পথিক তারা তলদেশে ঘর্মাক্ত দেহ নিয়ে সে সেখান থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেলে আবার তার গন্তব্যস্থলে যাত্রা করে। তখন কিন্তু প্রতীকভাবে যেই পথের মাঝে কে বৃক্ষটা রোপণ করেছিল নিশ্চয়ই তার স্বস্তি শান্তির এবং তার এই ঈশার কারণেই ওই ব্যক্তির মানব উপকৃত হলো, এই জন্য তার আত্মার উপরে শান্তি পৌঁছতে থাকে। তারপরও ওই বৃক্ষে যত ফুল এবং ফল থাকে এগুলো উড্ডীয়মান পক্ষীকুল, নিশাচর, ভূচর সকল প্রাণীগুলো সেই ফল ভক্ষণ করে, ওরা সেগুলো আহার করে এবং সেগুলো খেয়ে পরে আবার ওরা স্রষ্টার প্রশংসা কীর্তন করে। এজন্যে আসলে তার রূপায়িত বৃক্ষ দ্বারা মানুষ যেমন উপকৃত হচ্ছে, ঠিক অনুরূপভাবে উড্ডীয়মান পক্ষীকুল, নিশাচর, ভূচর অনেক প্রাণীও কিন্তু তার থেকে ভোগ উপভোগ করে ওই ফল ভক্ষণ করে তারাও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং তারা তাদের কণ্ঠে স্রষ্টারা জপন নাম জয়গান জয় কীর্তন করছে। এই উপকৃত হচ্ছে বলেই আসলে সেই ব্যক্তি তার কবরে শান্তি পেতে থাকবে। এটাই হচ্ছে এই ধরনের কৃতকর্মগুলোকে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে সৎকারের দ্বিতীয় পর্যায়ের দীর্ঘমেয়াদী সৎকাতিন জারিয়াতে প্রবাহমান দানের যে স্তর, দানের যে কথা, এই ধরনের কৃতকর্মকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা এই হাদিসটির তৃতীয় যে অংশকে বলা হয়েছে তিন ভাগে ভাগ করে, তৃতীয় যে অংশ সেটা হলো আও ওয়ালাদিন সালেহিন, অর্থাৎ সুযোগ্য নেককার সন্তান। এখানে কিন্তু আসলে সেই সন্তানের কথা বলা হয়েছে যে সন্তান সত্য ন্যায়ের পথে অবিচল আস্থা রেখে একজন সৃষ্টি মানুষ হিসাবে তার যে স্রষ্টা রয়েছে, স্রষ্টার সকল হুকুম আহকামগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে তার হুকুম আহকামগুলো সে পালন করে চলে, সেই সাথে জাগতিক জীবনে তার পিতামাতার সঙ্গে সদাচরণ করে এবং মৃত্যুর পরবর্তীতেও সে পিতামাতার সঙ্গে দায়িত্ব এবং কর্তব্যে যথাযথ সে সম্পর্ক বজায় রাখে, সেই সন্তানকেই সুযোগ্য এবং নেককার সন্তান বলা হয়েছে। এখানে কিন্তু আসলে এখানেও দুইটি স্তর রয়েছে। তার একটি হলো এই যে সন্তান প্রতিপালনের ব্যাপারে তার বাবা মা অক্লান্ত ত্যাগ, শ্রম, মেহনত এবং অর্থত্যাগের মধ্য দিয়ে তাকে সুযোগ্য নাগরিক করে গড়ে তুলেছে। সে সময় তার পিতামাতার প্রতি সে দায়িত্ব পালন করেছে, যে এত কষ্ট করে আব্বা আম্মা আমাকে প্রতিপালন করেছে, সুতরাং সেও তার জীবদ্দশায়, পিতামাতা বেঁচে থাকতে তার জীবদ্দশায় সেইভাবে সেও কিন্তু সন্তান হিসেবে দায়িত্ব এবং কর্তব্য পালন করল। এবং হাদিসের মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সন্তানেরও কিন্তু আসলে দায়িত্ব কর্তব্য রয়েছে ওই পিতামাতার প্রতি, যে পিতামাতা তাদের অক্লান্ত ত্যাগ, শ্রম এবং আদর্শ হক ভালোবাসার মধ্য দিয়ে ছোট্টকালে কৈশোরে শৈশবে তাকে প্রতিপালন করে বড় করে তুলেছে। এই দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল আয়াত নাম্বার 24-এর মধ্যে কিন্তু সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন। দ অকাদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে সন্তানেরা তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৌজন্যমূলক আচরণ করবে এবং তারা উভয়ে ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কেবার আহাদাহুমা আও কেলাহুমা, এবং তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতার মধ্যে যে কোনো একজন অথবা দুইজনই যদি তারা বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানাহার, এবং তাদের সঙ্গে এমন কথা বলবে না উহ আহ শব্দ উচ্চারণ করে, অথবা ওয়ালা তানহার, এবং তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবে না। পরিশেষে বলা হয়েছে যে তোমার যে করুণার, যে তোমার যে বিনয়ের যে বাহু রয়েছে, বাহু দিয়ে এই বার্ধক্যজনিত কারণে উভয়কেই তুমি তোমার দয়ার এবং তোমার করুণার বাহু দিয়ে তোমার
বাহু দিয়ে তাদেরকে ঢেকে রাখবে। অর্থাৎ আদর সোহাগ ভালোবাসা যেমন তারা দিয়েছে, ঠিক তেমনভাবে আদর সোহাগ ভালোবাসার ডানা তাদের প্রতি তুমি প্রসারিত করবে। এবং এইভাবেই তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু, আমার পিতামাতা আমি যখন অসহায় অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার নিজের শক্তি বল কিছুই ছিল না, না খাওয়ার, না চলার, না উঠার, না বসার, সেই সময় তাদের আদর সোহাগ ভালোবাসা ছেনময়ে আদর সোহাগের মধ্যে দিয়েই আমি আসলে লালিত পালিত হয়ে বড় হয়েছি। যেভাবে আমাকে আদর সোহাগ করে বড় করেছিল, ঠিক সেইভাবে তুমি আদর সোহাগ করে তাদেরকে প্রতিপালন করে নাও। এইভাবে যখন দোয়া করতে থাকে তখন ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। হাদিসের মধ্যে এসেছে, যদি পিতামাতার জন্য সন্তান দোয়া করে অথবা সন্তানের জন্য পিতামাতা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দরবার থেকে এই দোয়া ফিরে আসে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ব্যর্থ হয় না। আরেকটি দোয়া রয়েছে, সেটা হলো এই যে কোনো মুসাফির, কোনো পথচারী মানুষ, কোনো প্রবাসী মানুষ যদি স্রষ্টার কাছে কোনো কিছু চায় এবং বলে, স্রষ্টা বলেন যে ওই মানুষটার জন্য আমি ছাড়া আর কেউ নেই, মনিব মাওলা হিসাবে কেউ নেই, সুতরাং আমি তার ওই সময় তার ফরিয়াদ ফিরাই দিতে খুব লজ্জা পাই। আর 3 নম্বর হচ্ছে যারা নির্যাতিত, যারা মাজলুম মানুষ, যারা সকল অবস্থায় নিজেকে নির্যাতিত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে সকল আদালত থেকে, পরিশেষ যখন স্রষ্টার শাহী আদালতে যখন তার প্রার্থনা যখন সে পেশ করে, তখন স্রষ্টা বলেন যে সৃষ্টি তো আমিই করেছি, সুতরাং সকল দরবার থেকে যখন ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তখন আমি ছাড়া ওর আর কোনো অভিভাবক গার্জিয়ান নেই, সুতরাং আমি ওর সকল ফরিয়াদ পূরণ করার জন্যে আমি মাওলাই যথেষ্ট। এই 3 ধরনের দোয়া স্রষ্টার দরবার থেকে ফিরে আসে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আসলে বলা হয়েছে যে সন্তান পিতামাতার জীবদ্দশায় যেমন দায়িত্ব পালন করবে, ঠিক পিতামাতার বিয়োগান্ত ঘটনার পরেও তাদের প্রতি তেমনটিই দায়িত্ব পালন করবে। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো সন্তান পিতামাতার বিয়োগান্ত ঘটনার পরে, মৃত্যুর পরে যদি তাদের জন্য, তাদের মুক্তির জন্য, শান্তির জন্য, আখিরাতের জগতের চিরস্থায়ী সুখ শান্তির জন্য যদি দোয়া না করে, তাহলে ওই সন্তানের কোনো প্রার্থনায় স্রষ্টার কাছে মঞ্জুর হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু হাদিসের আলোচনা শেষ প্রান্তে এসেছি। আমরা সরল অর্থ করেছি, আমরা উৎস, সূত্র, প্রসঙ্গ বিশ্লেষণ সম্পর্কে আলোচনার শেষ প্রান্তে এসেছি। এখন শিক্ষাটা হলো এই যে হাদিস থেকে আমরা আসলে এই শিক্ষায় পেলাম যে মানুষের জন্যে এই কর্মচঞ্চল পৃথিবীতে মানুষ যত কর্মকাণ্ড করবে, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সকল কথাগুলোই কিন্তু স্রষ্টা রেকর্ডিং করে রাখেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেক ব্যক্তির সঙ্গে, প্রত্যেক মানুষের সাথে 2 জন সম্মানিত লেখক রয়েছে, যারা তোমাদের ভালো এবং মন্দ সকল পান্থশালার সকল কৃতকর্মগুলো তারা রেকর্ডিং করে রাখছে, এবং কায়ামতের আদালতে সকল কথাগুলো বাজিয়ে শোনানো হবে, এবং সেই কৃতকর্মের উপরেই সেখানে সার্থকতা এবং ব্যর্থতার, সফলতা এবং ব্যর্থতার সার্টিফিকেট প্রদান করা হবে। এই হাদিসের ভাষায় আমরা যেটা বুঝলাম সেটা হলো এই যে সেখানে কিন্তু আসলে 3টা জিনিস মৃত্যুর পরও চলতেই থাকবে। অন্তত নশ্বর পৃথিবীতে সকল অপকর্মগুলো, স্রষ্টা যে কাজগুলো অপছন্দ করেন, সেই অপছন্দনীয় কাজগুলো পরিহার করে, পাপের পথ পরিহার করে, অন্যায়ের পথ বর্জন করে আমরা শান্তি, মুক্তি, কল্যাণের পথে ফিরে আসি, এবং আমার জীবনটা জাগতিক জীবনে সুখময় হোক, এই কর্মের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখি, এবং আখিরাতের আদালতে যাতে আমার জীবনটা ধন্য হয়, সুখময় হয়, সেজন্য জাগতিক জীবনে এমন কিছু ভালো কর্ম করে যায় যাতে করে সেখানেও অন্তত কৃতকর্মের কারণে আমি সফলতার, সার্থকতার সার্টিফিকেট নিয়ে চিরসুখের জায়গায় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছতে পারি। এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। সুতরাং আজকের হাদিসের মধ্যে আমরা আসলে জানতে পারলাম যে 3 better deeds that is benefited after death। 3টা জিনিস মানুষের মৃত্যুর পরেও উপকারে আসে। আমরা অন্তত সেই 3টা কাজ হাদিসের আলোকে সকলে জাগতিক জীবনে যেন অন্তত আমরা খুঁটে খুঁটে সেই কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ভালো কাজগুলো করবার, এই 3টে কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবার তৌফিক দান করুক। আজকে তোমাদের কাছে
যে কথাগুলি বললাম সকলের স্মৃতিপটে কথাগুলো ধারণ করে নিয়ে আজকের হাদিস থেকে যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করে আমাদের নশ্বর পৃথিবীতে পান্থশালায় আমাদের কর্মজীবন যেন এটা বাস্তবায়ন করতে পারি। হাদিসটি যেন আমাদের এই বিশ্ব চরাচরে যতদিন নশ্বর পৃথিবীতে হায়াতের সঙ্গে বেঁচে থাকি, এই হাদিসটির সঙ্গে আমাদের কৃতকর্মের সম্পৃক্ত এবং সমন্বয় রেখে যেন চলতে পারি, এই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে আজকে তোমাদের উদ্দেশ্যে এই হাদিসের বিস্তারিত আলোচনা, বর্ণনা, শিক্ষা পেশ করে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি।